উম্মত হিসেবে কখন শ্রেষ্ঠত্ব বজায় থাকবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা হচ্ছে দুনিয়ার মধ্যে খায়রা উম্মাতিন, দুনিয়ার মধ্যে যতগুলো উম্মত আছে সব ধরনের উম্মত থেকে, সব নবীদের উম্মত থেকে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। এর কারণ হলো আল্লাহ তাআলা পূর্ববর্তী যত নবী ছিলেন সকল নবীদের উম্মতেরা মানব জাতির জন্য আখিরাতমুখী কার্যক্রম জারি রাখতে পারে নাই। মানুষের জীবনগুলোকে আখিরাত কেন্দ্রিক করবে এমন দাওয়াত ও তাবলীগের কাজ তারা করতে পারে নাই, দাওয়াত দিতে পারে নাই, পরকালীন জীবন সংক্রান্ত কোনো কার্যাবলী তারা চালু রাখতে পারে নাই, জারি রাখতে পারে নাই। পক্ষান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে আর কোনো নবী আসবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, আখেরি নবী, আখেরি পয়গম্বর, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে কি আসবে না? নবী আসবে না। নবী আসার সিলসিলা বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। রাসূলুল্লাহর পরে আর কোনো রাসূল নাই, নবীর পরে আর কোনো নবী নাই। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত বারবার যুগে যুগে মানুষের আসার সিলসিলা জারি থাকবে। মানুষ তো আসবে, এই মানুষদেরকে আখিরাতমুখী করবার জন্য আগে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন। এখন যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত আগত এই মানুষদেরকে আখিরাতমুখী করার দায়িত্বটা কার? এই দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদিয়া, শুধু উলামায়ে কেরাম না। আপনি যদি উম্মত হিসেবে শ্রেষ্ঠ হতে চান তাহলে এই দায়িত্ব আপনারও। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো কোরআন সুন্নাহর সবগুলো কথা বলতে পারবেন না, বেশি পরিমাণে কথা বলতে পারবেন না, কিন্তু আমার রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাণী জানো, একটা বার্তা যদি তোমাদের জানা থাকে, তাহলে আমার পক্ষ থেকে সেই বার্তাটাও তোমরা দুনিয়ার মানুষদের কাছে পৌঁছায়া দাও। ওয়াউদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হয়েছে। মানে যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করেছে, ফাকাদ ফাজা, আল্লাহ তাআলা বলেন এই লোকটা হলো সফল। তাহলে আমরা যে মানুষের এই শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা সকল মাখলুকাতের উপরে, সকল সৃষ্টিজীবের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা সৃষ্টির সেরা। এই শ্রেষ্ঠত্ব তখন বজায় থাকবে যখন আমরা পরকালের মুক্তি এবং শান্তি লাভ করব। ঠিক কিনা বলেন? মূলত আমাদের আসল ঠিকানা, আমাদের আসল বাড়ি হলো জান্নাত। প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মানুষের আসল ঠিকানা আর আসল বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। মানুষেরা দুনিয়ার তুচ্ছ সামান্য ক্ষণস্থায়ী ভোগ বিলাসে মত্ত হয়ে সেই পরকালের বাড়ির কথা ভুলে যায়। মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছে, এসেছে, প্রত্যেকটা মানুষের জন্য জান্নাতে এক একটা বাড়ি বরাদ্দ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা মানুষের জন্য একটা করে বাড়ি আছে, হোক সে মুমিন হোক সে কাফের। এই লোকটা যখন মৃত্যুবরণ করে, মুফাসসিরিনে কেরাম বলেন লোকটার জন্য তো জান্নাতে বাড়ি বরাদ্দ করা আছে, এই বাড়িটা কখন পাবে সে? এই বাড়িটা তখন পাবে যখন সে আল্লাহ তাআলার একটা পরীক্ষায় পাশ করবে। আল্লাহ তাআলা একটা পরীক্ষা করবার জন্য দুনিয়াতে পাঠাইছেন। যাও, তোমাকে আমি পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠালাম, তুমি যদি আমার পরীক্ষায় পাশ করো তাহলে তোমার জন্য বরাদ্দকৃত সেই জান্নাতের বাড়িটা আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। সেই পরীক্ষাটা কি? পরীক্ষাটা হলো আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়াতে সীমিত সময়ের জন্য পাঠিয়েছেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে পাঠিয়েছেন। এই হায়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু ডিউটি দিয়ে পাঠাইছেন, কিছু আমল করার জন্য দায়িত্ব দিয়েছেন, কিছু দায়িত্ব, কিছু আমল, কিছু কাজ করার জিম্মাদারি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন। আমরা যদি ওই দায়িত্বগুলো, ওই জিম্মাদারিগুলো আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের ওই বাড়ির মালিক বানায়া দিবেন।
আর যদি কোনো ব্যক্তি দুনিয়াতে এসে দুনিয়ার রং তামাশা সামান্য ভোগ বিলাসে মত্ত হয়ে আখিরাতের কথা ভুলে যায়, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী ছেড়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতের সেই বাড়ি থেকে পুরোপুরি রূপে বঞ্চিত করবে, বলে নাউজুবিল্লাহি মিন যালিক। হাদিসে পাকে এসেছে, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন ফেরেশতারা তার সামনে জান্নাতের বাড়িটাকে তুলে ধরে আর বলে, গোলাম, এই যে বাড়িটা দেখতে পাইতেছো, এই বাড়িটা আমার আল্লাহ তোমার জন্য প্রস্তুত করে রাখছিলেন, বরাদ্দ করে রাখছেন। তুমি দুনিয়ায় ভালো আমল করার কারণে, দুনিয়ায় তুমি নামাজ পড়ার কারণে, দুনিয়ায় তুমি রোজা রাখবার কারণে, দুনিয়ায় পর্দা করার কারণে, আরেকজনের উপর জুলুম না করার কারণে, অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখার কারণে, ভালো আমলগুলো করার কারণে আমার আল্লাহ মরার সময়ে তোমাকে এই জান্নাতের বাড়িটা দর্শন করার জন্য সুযোগ দিয়েছেন। ও বান্দা, মরার সাথে সাথে আমার আল্লাহ তোমাকে জান্নাতের এই বাড়িখানায় তোমাকে প্রবেশ করিয়ে দিবেন। আর যদি বান্দা আল্লাহর নাফরমান হয়, বান্দা যদি দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার নারাজিগি অর্জন করে, আল্লাহ তাআলার ফরমাবরদারি না করে, দুনিয়ার রং তামাশায় দুনিয়ার ভোগ বিলাসে বান্দা যদি মত্ত হয়ে যায়, তাহলে মরার সময়ে ফেরেশতারা বলবে, বান্দা, তোমার জন্য আল্লাহ তাআলা বিশাল বড় জান্নাতের মালিক বানাইছিলেন, বাড়ি বানাইছিলেন, তুমি আল্লাহর নাফরমানি করার কারণে এই যে বাড়িটা দেখতে পাইতেছো, এই বাড়িটা থেকে আমার আল্লাহ তোমাকে বঞ্চিত করে দিয়েছেন। এই বাড়িটা তোমার জন্য না, এই বাড়িটা হচ্ছে তোমার নেক আমলের বিনিময়ে। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার মধ্যে মূলত আমরা যারা আসছি, আমরা হলাম সবাই অস্থায়ী ঠিকানায় আসছি। এই দুনিয়াতে আমরা কোনোদিন স্থায়ী হতে পারবো? যে লোকটা নিজেকে স্থায়ী মনে করে, স্থানীয় মনে করে, আপন ঠিকানা মনে করে দুনিয়াতে, এই লোকটা তো থাকতে পারে না। যারা দুনিয়াতে স্থায়ী জায়গা বানিয়ে নিয়েছে, দুনিয়াটাকে আপন ঠিকানা বানিয়ে নিয়েছে, আপন মনে করছে, এই লোকটাও তো দুনিয়াতে চিরকাল থাকতে পারে? এই দুনিয়া থেকে চলে যায়। মনে করুন কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে গেল বিদেশে, এই জায়গা জমিগুলো বিক্রি করে দিয়ে গেল, বাড়িগুলো বিক্রি করে দিয়ে গেছে। অনেকে আবার বাড়ি বন্ধক দিয়ে এরপরে বিদেশে যায়, ঠিক কিনা বলেন? এই লোকটা জমি বিক্রি করলো, বাড়ি বিক্রি করলো, এই লোকটা বাড়িটা বন্ধক দিয়া ঋণ হাওলাত করে এরপরে বিদেশের মাটিতে যায়, সেখানে রুজি রোজগার করার জন্য যায়, টাকা কামানোর জন্য যায়। যাদের টাকা পয়সা কোটি কোটি টাকার মালিক না, যারা এক খণ্ড জমিন আছে, কিছু একটা বাড়ি আছে ছোট্ট, আরও 50,000 টাকা আছে, আরও এদিক সেদিক থেকে মিলাইয়া 1.5-2 লক্ষ টাকা দিয়া কোনো একটা অফার পাইছে, কোনো একটা দেশে চলে যাইতেছে। তার যাওয়ার উদ্দেশ্য হলো, আমি সেখানে গিয়ে 10, 20, 30 বছর পর্যন্ত চাকরি বাকরি করব, এরপরে আমি দেশে আসব। দেশে এসে যেই বাড়িটা বিক্রি করেছিলাম, যেই বাড়িটা আমি বন্ধক রেখেছিলাম, আমার 10, 20, 30 বছরের কামানো টাকা দিয়ে আবার সেই বাড়িগুলো বরং নতুন জমি আমি ক্রয় করব, এমন একটা নিয়ত করে ঋণ হাওলাত করে বাড়ি জমি বিক্রি করে বাড়ি বন্ধক দিয়া এরপরে মানুষ বিদেশে যায়, ঠিক কিনা বলেন? এবার ভাইরা আমার খেয়াল করে শুনেন, যে লোকটা বিদেশে গেল, বাড়ি বিক্রি করে জমি বিক্রি করে ঋণ হাওলাত করে যে লোকটা বিদেশে গেছে, সেই লোকটা যদি বিদেশের মাটিতে গিয়া বিদেশের সুন্দর চাকচিক্য দেখে এই লোকটা যদি কাজ কারবার সব বাদ দিয়া দেয়, এরপরে যদি রং তামাশায় মত্ত হয়ে 10 বছর, 20 বছর, 30 বছর অতিক্রম করে ফেলে, তাহলে এই লোকটা নতুন জমি কিনবে তো দূরের কথা, বরং ওই যে বন্ধক দিছিল বাড়িটা, সেই বাড়িটাও লোকটা নিজের কাছে আনতে পারবে না। পারবে বলেন? আল্লাহ পাক বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাকে পাঠাইলাম ডিউটি দিয়া, কিছু নির্দিষ্ট কাজ দিয়া, দায় দায়িত্ব দিয়া। রে বান্দা, তুমি যদি এই দায় দায়িত্বগুলো আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা ওই যে জান্নাতের বাড়ি আছে, ওই জান্নাতের বাড়িটা তোমাকে দান করব। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা 38 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আল্লাহ পাক বলেন,
প্রত্যেক মানুষকে বন্ধক রাখা হয়েছে, প্রত্যেক মানুষকে বন্ধক দেওয়া হয়েছে জান্নাত তার আমলের বিনিময়ে। কুল্লু নাফসিন, প্রত্যেক ব্যক্তিকে বিমা কাসাবাত, সে যা আমল করেছে তার আমলের বিনিময়ে রহিনাতুন, বন্ধক দেয়া হয়েছে জান্নাত। মুফাসসিরিনে কেরাম বলেন, বান্দা যখন আমল করবে ওই আমলের বিনিময়ে আমার আল্লাহ জান্নাতে তাকে বাড়ি দান করবেন। দুনিয়াতে যদি আমরা আমল করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাড়ি দান করবেন। এখন যদি এই দুনিয়াতে এসে ওই প্রবাসী থাকা ব্যক্তির মতো 10 বছর 20 বছর 30 বছর আমরা অতিক্রম করে ফেলি, ইবাদত বন্দেগি না করি, আল্লাহ ডিউটিগুলো আদায় না করি, 5 ওয়াক্ত সালাত আদায় না করি, রমজানুল মুবারকে যদি সিয়াম সাধনা না করি, যদি নিকটতম অধীনস্থ নারীদেরকে পর্দায় না রাখি, হালাল যদি আমরা না খাই, আল্লাহ তাআলার ফরমাবরদারি যদি না করি, তাহলে ওই ব্যক্তির মতো ঋণ করে যে টাকাগুলো নিয়েছিল, বন্ধক রেখে টাকা জিনিসছিল, বাড়ি উদ্ধার করবে তো দূরের কথা, বরং বাড়ি হাতছাড়া হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে দুনিয়ায় আসছে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর নাফরমানি করার কারণে, ইবাদত না করার কারণে জান্নাতের পারি পাবো তো দূরের কথা, বরং মরার সাথে সাথেই জাহান্নামের শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল। তুমি এমন ভাবে দুনিয়ার জীবনটা অতিবাহিত করো, দুনিয়ার জীবন যাপন করো যেমন ভাবে একজন প্রবাসী জীবন যাপন করে। দুনিয়ার মধ্যে তুমি এমন ভাবে জীবন যাপন করবা যেমন নাকি একজন মুসাফির জীবন যাপন করে। মুসাফিরের মতো দুনিয়ায় থাকবা। এই দুনিয়াটাকে নিজের আপন ঠিকানা বানায় নিও না। একজন মুসলমান তো আপন ঠিকানা বানাবে ওই জান্নাতকে, ঠিক কিনা বলেন? আমরা যদি আমাদের জীবনটাকে জান্নাতের জন্য প্রস্তুত করি, আমরা যদি ইবাদত বন্দেগী করি, আমরা যদি পরকালের সুখ শান্তিটাকেই নিজেদের লক্ষ্যবস্তু বানায় নেই, তাহলে আমি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন সর্বশ্রেষ্ঠ মাখলুক আমরা হলাম সৃষ্টিজীবের সারা। তখন সৃষ্টিজীবের সারা আমরা হব যখন আমরা পরকালের জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাব। পরকালের মুক্তি এবং শান্তি যখন আমাদের জীবনের লক্ষ্য হবে, তখনই আমরা দুনিয়ার মধ্যে সৃষ্টির সেরা হয়ে যাব। ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে আখিরাত কামাই করার জন্য পাঠাইছেন, কিন্তু আমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়ে থাকি, দুনিয়ার জীবনটাকে আসল মনে করি। দুনিয়ার জীবনটাকে আসল মনে করতে গিয়া আখিরাতের যে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত বানায় রাখছিলেন, ওই জান্নাতের কথা বেমালুম ভুলে যায়। আল্লাহ তাআলা সূরাতুল আ'লার মধ্যে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, হ্যাঁ দুনিয়ার মানুষেরা তোমরা তো দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দাও, দুনিয়ার জীবনটাকে তোমরা আগে বা রাখো। তোমরা যদি দেখো দুনিয়ার লাভ এই জায়গায়, তাহলে আগে দৌড় মারো। আখিরাতের লাভ যেই জায়গায়, সেখানে তোমরা পিছনে থাকো। কথা বলেন ঠিক কিনা? যদি দুনিয়ার লাভ হয় আমরা আগে বাড়ি, এইখানে দুনিয়ার লাভ আছে, আমি আগে বাড়তেছি, তাহলে আমি দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছি। আমার আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাতের জীবনটা হলো খায়রুন। বলে দুনিয়ার নাজ ও নিয়ামত আর আখিরাতের নাজ ও নিয়ামতের মধ্যে বড় বড় দুইটা পার্থক্য আছে। কয়টা পার্থক্য আছে? দুনিয়াতেও আল্লাহ পাক কিছু নাজ ও নিয়ামত দান করেছেন, আবার আখিরাতেও আল্লাহ পাক আমাদেরকে কিছু নাজ ও নিয়ামত দান করবেন। তবে শোনো, দুনিয়ার নাজ ও নিয়ামত এবং আখিরাতের নাজ ও নিয়ামতের মধ্যে বিশাল বড় বড় দুইটা পার্থক্য আছে। এক নাম্বার পার্থক্য হলো ওয়াল আখিরাতু খায়রুন, আখিরাতের নাজ ও নিয়ামতটা হলো উত্তম, আখিরাতের নাজ ও নিয়ামতটা হলো শ্রেষ্ঠ, অনেক বড় উন্নত মানের। আর দুনিয়ার নাজ ও নিয়ামতটা তুচ্ছ, বড় নিম্নমানের। এক নাম্বার পার্থক্য। দুই নাম্বার পার্থক্য হলো
ওয়া আবকা, আখিরাতের নাজ ও নেয়ামতগুলো হয় চিরস্থায়ী, সেগুলো সারা জীবন বাকি থাকবে, কোনোদিন ফুরাবে না। আর দুনিয়ার নাজ ও নেয়ামতগুলো হচ্ছে ক্ষণস্থায়ী, তুচ্ছ, কিছুদিন পরেই এই নাজ ও নেয়ামতগুলো শেষ হয়ে যায়, বিলীন হয়ে যায়, সেগুলো ফুরিয়ে যায়। ঠিক কিনা বলেন? একটা সময় তো এমন একটা বিবি আপনি বিয়ে করছিলেন যার চামড়াগুলো একবারে টান টান ছিল, আল্লাহু আকবার। একটা সময় মানুষের দৃষ্টিগুলো অনেক সুন্দর থাকে, দৃষ্টির মধ্যে প্রখরতা থাকে, শ্রবণ শক্তি বড় প্রখর থাকে, একটু আওয়াজ করলে মানুষ বুঝতে পারে। দাঁতগুলো অনেক শক্ত ছিল। এখন যখন বৃদ্ধ হয়ে গেছে, এখন যখন তার বয়স বেড়ে গেছে, এবার আর আগের মতো দৃষ্টিশক্তি নাই, আগের মতো শ্রবণ শক্তি নাই, আগের মতো শক্ত শক্ত হাড্ডিগুলো কামড় দিয়ে আর বান্দা খাইতে পারে না। তাহলে বোঝা গেল আখিরাতের নিয়ামত যেগুলো, সেগুলো হচ্ছে স্থায়ী। আখিরাতের নিয়ামতগুলো উত্তম। আখিরাতের নিয়ামত কখনো ফুরায় না। আর দুনিয়ার নিয়ামত হচ্ছে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। আল্লাহ তাআলা বলছেন, বান্দা, দুনিয়ার ক্ষণস্থায়ী এই নিয়ামত পায়া তুমি যদি আখিরাতটাকে ভুলে যাও, তাহলে তুমি বড় নিজের উপর জুলুম করলা। নিজে যে শ্রেষ্ঠ হয়েছিলে, আমার আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ বানাইছেন, ওই আখিরাত ভুলে যাবার কারণে দুনিয়ার সামান্য ভোগ বিলাসে মত্ত থেকে আখিরাতের জীবনের ওই স্থায়ী নাজ ও নেয়ামতের কথা ভুলে যাবার কারণে আমার আল্লাহর দৃষ্টিতে তুমি এখন আর শ্রেষ্ঠ নাই। তুমি এখন শ্রেষ্ঠ নাই, তুমি নিকৃষ্ট। আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াতের মধ্যে বলেন, মানুষদেরকে শুধুমাত্র আখিরাত মুখী করবার জন্য, মানুষেরা যেন দুনিয়ার নাজ ও নেয়ামতের মধ্যে ডুবে থেকে আল্লাহকে ভুলে না যায়, জান্নাতের বাড়ির কথা ভুলে না যায়, সেই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে লক্ষাধিক নবী রসুলদেরকে পাঠিয়েছেন। যত নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী রসুল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। প্রত্যেক নবী রসুল মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, আখিরাতের দিকে দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী রসুলের দাওয়াতের সারমর্ম হলো, তোমরা দুনিয়া কেন্দ্রিক জীবন গঠন করো না, দুনিয়ার জীবনটাকে আসল মনে করো না। তোমাদের আসল জীবন হলো জান্নাতের জীবন, তোমাদের আসল বাড়ি হলো জান্নাতের বাড়ি। তোমরা দুনিয়ায় থেকে, দুনিয়ার এই ক্ষণস্থায়ী দুনিয়ায় থেকে আখিরাতের জান্নাতের বাড়িটাকে তোমরা ভুলে যেও না। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে যত আসমানি গ্রন্থ আমি আল্লাহ তাআলা নবীদের উপর নাজিল করেছি, সকল গ্রন্থের মধ্যে এই একটাই বক্তব্য ছিল, একটাই দাওয়াত ছিল, একটাই কথা ছিল, তোমরা দুনিয়ার জীবনটাকে ভুলে যেও না, আখিরাতের জীবনটাকে তোমরা স্মরণ করবা। তোমরা আখিরাতের জীবনটাকে ভুলে যেও না, তোমরা দুনিয়ার জীবনে থেকে আখিরাতের বাড়িটাকে অর্জন করার জন্য ইবাদত বন্দেগী করবা। এইভাবে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, তাওরাত কিতাবের মধ্যে একই বক্তব্য ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, ইনজিল শরীফের মধ্যে একই বক্তব্য ছিল। হযরতে দাউদ আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে, জাবুরের মধ্যে একই বক্তব্য ছিল। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীম, এই কোরআনের মধ্যে একই বক্তব্য। এমনকি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক খণ্ড খণ্ড কিছু কিতাবাদি দিয়েছিলেন। এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় সহিফা। বড় বড় কিতাব যেগুলো, এগুলোকে বলা হয় শরীয়ত, এগুলোকে কিতাব। আর যেগুলো ছোট্ট ছোট্ট হয়, সেগুলোকে সহিফা বলা হয়। সুহুফুন হচ্ছে সহিফার বহু বচন। আল্লাহ পাক বলছেন, সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। এই যে দাওয়াতের কথা বললাম, মানুষদেরকে জান্নাতের কথা স্মরণ করিয়ে দেওয়া, মানুষেরা যেন দুনিয়ার মধ্যে থেকে জান্নাতের জীবনটাকে ভুলে না যায়, সেটার জন্য আল্লাহ তাআলা বড় বড় কিতাবগুলোর মধ্যে যেমন বিধান দান করেছেন, ঠিক তেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছোট ছোট সহিফাগুলোর মধ্যেও একই ধরনের বক্তব্য আল্লাহ তাআলা দান করেছেন। ভাইরা আমার, এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূল এসেছে, সকল নবী রসুলের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নবী হচ্ছেন আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী হচ্ছেন সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী।
আর যত নবীর উম্মত দুনিয়ার বুকে এসেছে সকল উম্মতের মধ্যে এই দুনিয়ার আমাদের বর্তমান উম্মত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা হলো দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ উম্মত। আমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। তাহলে কিসের জন্য আমরা শ্রেষ্ঠ উম্মত হলাম? আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদের শ্রেষ্ঠত্বের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ তাআলা বলেন, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে মানব জাতির মহাকল্যাণে আবির্ভূত করা হয়েছে, আবির্ভাব ঘটানো হয়েছে। তোমরা দুনিয়ার বুকে গিয়া দুনিয়ার সব মানুষদের কল্যাণে কাজ করবা। তাহলে আগে আমরা বলেছিলাম মানুষ হিসেবে আমরা শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্ব তখন বজায় থাকবে যখন আমরা আল্লাহর ইবাদত করব। এখন মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা উম্মত হিসেবেও শ্রেষ্ঠ। তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের দিক কয়টা? একটা হলো মানুষ হিসেবে শ্রেষ্ঠ, 2 নম্বর হচ্ছে উম্মত হিসেবে শ্রেষ্ঠ। মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বর মর্যাদা আমরা বজায় রাখতে পারবো যখন আমরা দুনিয়ার মধ্যে থেকে আখিরাতকে ভুলবো না, বরং দুনিয়ায় থেকে আখিরাতের বাড়ি লাভ করার জন্য, আখিরাতের স্থায়ী ঠিকানা পাওয়ার জন্য আমরা দুনিয়াতে যখন ইবাদত করব, তখন মানুষ হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। উম্মত হিসেবে কখন শ্রেষ্ঠত্ব বজায় থাকবে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তোমরা হচ্ছে দুনিয়ার মধ্যে খায়রা উম্মাতিন, দুনিয়ার মধ্যে যতগুলো উম্মত আছে সব ধরনের উম্মত থেকে, সব নবীদের উম্মত থেকে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। এর কারণ হলো আল্লাহ তাআলা পূর্ববর্তী যত নবী ছিলেন সকল নবীদের উম্মতেরা মানব জাতির জন্য আখিরাতমুখী কার্যক্রম জারি রাখতে পারে নাই। মানুষের জীবনগুলোকে আখিরাত কেন্দ্রিক করবে এমন দাওয়াত ও তাবলীগের কাজ তারা করতে পারে নাই, দাওয়াত দিতে পারে নাই, পরকালীন জীবন সংক্রান্ত কোনো কার্যাবলী তারা চালু রাখতে পারে নাই, জারি রাখতে পারে নাই। পক্ষান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। কথা বলেন ঠিক কিনা? তারপরে আর কোনো নবী আসবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সর্বশেষ নবী, আখেরি নবী, আখেরি পয়গম্বর, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে কি আসবে না? নবী আসবে না। নবী আসার সিলসিলা বন্ধ হয়ে গেছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। রাসূলুল্লাহর পরে আর কোনো রাসূল নাই, নবীর পরে আর কোনো নবী নাই। কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত বারবার যুগে যুগে মানুষের আসার সিলসিলা জারি থাকবে। মানুষ তো আসবে। এই মানুষদেরকে আখিরাতমুখী করবার জন্য আগে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠাইছেন। এখন যেহেতু আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, তাহলে কিয়ামত পর্যন্ত আগত এই মানুষদেরকে আখিরাতমুখী করার দায়িত্বটা কার? এই দায়িত্ব হলো উম্মতে মুহাম্মাদিয়া, শুধু উলামায়ে কেরাম না। আপনি যদি উম্মত হিসেবে শ্রেষ্ঠ হতে চান তাহলে এই দায়িত্ব আপনারও। কথা বলেন ঠিক কিনা? আপনি হয়তো কোরআন সুন্নাহর সবগুলো কথা বলতে পারবেন না, বেশি পরিমাণে কথা বলতে পারবেন না, কিন্তু আমার রাসূল বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাণী জানো, একটা বার্তা যদি তোমাদের জানা থাকে, তাহলে আমার পক্ষ থেকে সেই বার্তাটাও তোমরা দুনিয়ার মানুষদের কাছে পৌঁছায়া দাও। আপনি একটা কথা পৌঁছান, তাহলে আপনি খায়রা উম্মাহ হয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, মুফাসসিরিনে কেরাম বলেন, এই নবীর উম্মতেরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কারণ হলো নবী মারা যাবার পরে, নবী দুনিয়া থেকে চলে যাবার পরে আল্লাহ তাআলা এই উম্মতের কাঁধে, এই উম্মতের স্কন্ধে আল্লাহ তাআলা আখিরাতমুখী মানুষদেরকে আখিরাতমুখী করবার দায়িত্বটা দিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি আমাদের এই দায়িত্বগুলো পালন করতে পারি তাহলে আমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবো। সুবহানাল্লাহ। আর যদি আমরা এই দায়িত্ব আদায় করতে না পারি, ভাইরা আমার, আমরা যদি এই দায়িত্ব আদায় করতে পারি, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন জান্নাত নসিব করবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবেন না, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো নবী জান্নাতে যাইতে পারবে না। আর যতক্ষণ পর্যন্ত আমার নবীর উম্মতেরা
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না, জান্নাতে যাবে না ততদিন পর্যন্ত অন্যান্য কোনো নবীর উম্মত জান্নাতে যাইতে পারবে না। তাহলে আমরা শ্রেষ্ঠ দুই দিক থেকে। কয় দিক থেকে বলেন? মানুষ হওয়ার দিক থেকে, আরেকটা হচ্ছে উম্মত হওয়ার দিক থেকে। মানুষ হওয়ার দিক থেকে আমরা শ্রেষ্ঠ তখন হতে পারবো যখন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের বাড়ির মালিক হয়ে যাব। যখন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের বাড়ির মালিক হবার জন্য কাজ করব যখন, তখন আমরা হব মানুষ হিসেবে শ্রেষ্ঠ। আর যখন মানুষদেরকে আখিরাতমুখী করবার কাজ আমরা করব, মানুষদেরকে যখন আখিরাতের দাওয়াত দিব, তখন হব আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ। এখন শ্রেষ্ঠ হবার যেই দুই দায়িত্ব, নিজেও ইবাদত বন্দেগী করলাম না, জান্নাতে যাবার জন্য কোনো আমার চেষ্টা প্রচেষ্টা নাই, আমি শীতের রাতে নামাজ পড়তে পারি না ওযু করার ডরে, এরপরে রমজানুল মোবারকে আমি সিয়াম সাধনা করতে পারি না, শারীরিক অবনতি ঘটবে বলে আমি হজ করতে পারতেছি না, আমার সম্পদ কমে যাবে বলে যাকাত প্রদান করি না, আমার সম্পদ কমে যাবে বলে, এইভাবে যদি আমি প্রত্যেকটা ইবাদত থেকে দূরে সরে যাই, তাহলে আমি মানুষ হিসেবে যে শ্রেষ্ঠ, যে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, এই শ্রেষ্ঠত্বের মর্যাদা আমরা বজায় রাখতে পারবো? তাহলে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা তখন বজায় থাকবে যখন আমরা দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের কাজ করব, জান্নাতের কাজ করব। এখন যদি সেটা আমরা না করি, নিজেরাও করলাম না, আরেকজনকে দাওয়াতও দিলাম না, তাহলে আমরা শ্রেষ্ঠ থেকে একবারে নিকৃষ্ট হয়ে যাব। যে জিনিস ভালো সেইটা যদি নষ্ট হয়, একবারে নিকৃষ্ট থেকেও নিকৃষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? ভাত যদি পচে, এইটার দুর্গন্ধ সহ্য করা যায়, কিন্তু বিরিয়ানি যদি পচে যায়, বলেন তো এইটার দুর্গন্ধকে সহ্য করার মতো? যে জিনিসটা অনেক ভালো, ওই জিনিসটার দুর্গন্ধ সহ্য করা যায় না। একজন মানুষ যদি সাইকেল দিয়ে হাঁটে, সাইকেল দিয়ে যদি চলাফেরা করে, এই লোকটা অ্যাক্সিডেন্ট করলে যতটা আঘাতপ্রাপ্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, যেই লোকটা প্লেন দিয়ে চলতেছে, ওই লোকটা যদি দুর্ঘটনার শিকার হয়, তাহলে সাইকেল আলাদ থেকে প্লেনের দুর্ঘটনার শিকার ব্যক্তি বেশি পরিমাণে আঘাতপ্রাপ্ত হবে। ওই সাইকেলে দুর্ঘটনা ব্যক্তি তো বাঁচারও সম্ভাবনা আছে, হয়তো হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, তার কোনো একটা অঙ্গহানি হবে, কিন্তু যেই লোকটা প্লেন দুর্ঘটনায় মারা গেছে, তার সমূহ আশঙ্কা রয়েছে লোকটা মৃত্যুবরণ করার, এই লোকটা বাঁচারই কোনো কথা না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেছেন। আমরা হলাম মানব জাতির শ্রেষ্ঠ জাতি, আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করেছেন। এখন আমরা যদি আমাদের দায়িত্বগুলো পালন না করি, তাহলে আল্লাহ তাআলার কাছে আমাদের কোনো মর্যাদা নাই। বরং আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বানিয়েছিলাম ওই জান্নাতের বাড়ি দেওয়ার জন্য, যেহেতু জান্নাতের বাড়ির জন্য কাজ করো না, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইতেছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আরাফের 181 নম্বর আয়াতে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আমার আল্লাহ বলতেছেন যে এই সকল মানুষেরা দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাইছেন শ্রেষ্ঠ বলে, শ্রেষ্ঠ ঘোষণা দিয়ে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইলেন। বান্দা দুনিয়ার মধ্যে গিয়ে আখিরাতের কাজ কাম করে না, আবার শ্রেষ্ঠ উম্মত বলে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন। শ্রেষ্ঠ উম্মতের যেই দায়িত্ব, মানুষদেরকে জান্নাতমুখী করা, মানুষদেরকে আখিরাতমুখী করা, দুনিয়ার ভোগ বিলাস পরিত্যাগ করে যেই পরিমাণ প্রয়োজন শুধু কেবলমাত্র ওই পরিমাণ গ্রহণ করবে, আর করে না, মানুষদেরকে আখিরাতমুখী করতে চায় না। বান্দা যদি এই দায়িত্বটা পালন না করে, আমি আল্লাহ তাআলা এদেরকে জাহান্নামের জন্য বানাইছি। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিক পরিমাণে মানুষ এবং দানবকে, মানব এবং দানবকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের জন্য বানাইছি। এই সকল মানুষেরা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমার আল্লাহ বলেন এরা হলো তারা যাদের অন্তর আছে এই জিনিসটা উপলব্ধি করার,
যে আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাত কামাই করার জন্য পাঠাইছেন, আখিরাতের বাড়ি আমাদেরকে নির্মাণ করার জন্য পাঠাইছেন, আখিরাতের বাড়ির মালিক হবার জন্য পাঠাইছেন, ইবাদত করার জন্য পাঠাইছেন। এমন একটা হৃদয় আমি আল্লাহ তাআলা দিয়েছি, এই হৃদয় দিয়ে বান্দা এইটা বুঝবে। লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু বান্দা বুঝে নাই। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে চোখ দিলাম দেখার জন্য, কিন্তু বান্দা দেখে নাই। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দান করেছি, কিন্তু বান্দা কান দিয়া এমন কোনো আওয়াজ শুনে নাই, কথা শুনে নাই, ওয়াজ নসিহত শুনে নাই। বান্দা নিজের মতো করে চলাফেরা করছে। আমার আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি, এরা হলো চতুষ্পদ জন্তু, জানোয়ারের মতো। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার জীবজন্তুগুলো যেমন ক্ষুধা লাগলে খাইতে পারলেই চললো, ক্লান্তি আসছে ঘুমাইতে পারলেই চললো, জৈবিক চাহিদা পূরণ করার মতো একটা জায়গা পাইলেই চললো, থাকার মতো একটা জায়গা পাইলেই চললো। এমন যদি দুনিয়ার শ্রেষ্ঠ মাখলুক মানুষদের অবস্থাও হয়ে যায়, তারা শুধু দুনিয়ায় কেমনে খাবে সেই চিন্তা ফিকির করে, দুনিয়ায় কেমনে পড়বে সেই চিন্তা করে, দুনিয়ার বাড়িটা কেমনে বানাবে সেই চিন্তা করে, দুনিয়ার গাড়িটা কিভাবে ভালো করবে সেই চিন্তায় মত্ত থাকে। দুনিয়ার জীবনটাকে সুখময় করার জন্য, সমৃদ্ধি করার জন্য শুধু ব্যতিব্যস্ত থাকে। তাহলে এই লোকটার মাঝে আর হাইওয়ান জানোয়ারের মাঝে কোনো ধরনের পার্থক্য নাই। ওরাও যেমনি চায় চলাফেরা করে, আমিও ঠিক তেমনি চলাফেরা করলাম। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনআম, দুনিয়া নিয়ে থাকবে, দুনিয়া নিয়ে চলবে, শুধুমাত্র খাওয়া, শুধুমাত্র ঘুমানো, দুনিয়া ছাড়া আর কিচ্ছু বুঝে না। এই লোকটা আর চতুষ্পদ জন্তুর মধ্যে কোনো পার্থক্য নাই। উলাইকা কাল আনআমি, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এক ধাপ আগায় বলতেছেন বালহুম আদাল্লু, বরং তারা হলো চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। বলেন নাউজুবিল্লাহ। চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। আল্লাহ তাআলা কোরআনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, যে সকল মানুষেরা শুধুমাত্র দুনিয়া নিয়ে থাকে, আখিরাত ভুলা মানুষ, দুনিয়ায় আইসা আখিরাতের কথা তার মনে থাকে না, আখিরাতের বাড়ির কথা বেমালুম ভুলে গেছে। দুনিয়ার ক্ষণস্থায়ী নিয়ামত পাবার পরে, দুনিয়ার সামান্য ভোগ বিলাস পাওয়ার পরে দুনিয়ায় শান্তিমতো চলাফেরা করতেছে বলে আখিরাতের জীবনটাকে যেই মানুষগুলো ভুলে গেল, ওই আখিরাত ভুলা মানুষগুলো হলো, আল্লাহ রসুল বলেন, এরা হলো কুকুরের মতো। কুকুর যেমন মরা গরু পাইলে আর কিছু চায় না, এই লোকটাও দুনিয়া পাইছে আর কিছু চায় না। আর দুনিয়া জিফা ওয়াতুল্লাবুহা কিলাব, দুনিয়াটা হলো ছাগলের মরা বাচ্চার মতো। ছাগলের মরা বাচ্চা যখন পায় তখন কুকুর তার চারপাশে ঘুরঘুর ঘুরঘুর করে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবাজিরা আমার, একটা মরা পশু যখন থাকে, মাঠের মধ্যে পড়ে থাকে, রাস্তার পাশে পড়ে থাকে, তখন তিন ধরনের পশু পাখি, তিন ধরনের জানোয়ার এই মরা মাইয়েরটাকে, এই মরা জন্তুটাকে খাওয়ার জন্য আসে। এক ধরনের জন্তু হলো শিয়াল, দুই নম্বরে হলো শকুন, তিন নম্বরে হলো কুকুর। কিন্তু শিয়াল, শকুন আর কুকুরের মধ্যে অনেক ব্যবধান আছে। শিয়াল শুধুমাত্র এক বেলা খায়, রাতের বেলা খায়, দিনের বেলা আপন ঠিকানায় এসে চলে যায়, আপন ঠিকানা ভুলে না, ঠিক কিনা বলেন? দিনের বেলা শিয়াল খাইতে আসে না, কারণ হলো তার দিনের বেলা আপন ঠিকানায় থাকতে হয়, বাড়িতে থাকতে হয়। এইভাবে শিয়াল রাতের বেলা শুধু খায়, দিনের বেলা খায় না। আর শকুন দিনের বেলা খায়, রাতের বেলা খায় না। রাতের বেলা শকুন তার আপন ঠিকানা বাসায় চলে যায়, কিন্তু কুকুর আপনি দেখবেন দিনটা 24 ঘন্টা, রাত নাই দিন নাই, ওই মরা কুকুর, মরা গরুটা নিয়া, মরা ছাগলের বাচ্চা নিয়া ওই কুকুর ঘুরঘুর ঘুরঘুর করে। ওই যতক্ষণ খাইতে পায়, রাত নাই দিন নাই, সে শুধু খাওয়া নিয়েই থাকে। খাওয়া ছাড়া অন্য কোনো তার চিন্তা ফিকির নাই। সে মালিককে ভুলে যায়, কোন মালিক তারে খাওয়াইছে, কোন মালিকের ঘরে সে অবস্থান করতেছে। সে ওই মরা ছাগলের বাচ্চা পায়া আসল মালিককে ভুলে যায়, আসল বাড়ির ঠিকানা সে ভুলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা দুনিয়ায় আসার পরে শুধু কেমনে খাবে, কেমনে ঘুমাবে, কেমনে পড়বে, এই চিন্তায় বিভোর থাকে, এই লোকটা আখিরাত ভুলে গেছে। আখিরাত ভুলা মানুষটা হলো কুকুরের মতো। বলেন নাউজুবিল্লাহ। বালহুম আদাল্লু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক বলতেছেন,
বালহুম আদাল্লু, বরং কুকুরের থেকেও নিকৃষ্ট। বলেন নাউজুবিল্লাহ। হুজুর এটা আবার কেমনে? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক যখন কিয়ামতের ময়দানে হাসর শুরু করবেন, হিসাব নিকাশ শুরু করবেন, আল্লাহ পাক সকল মানুষদেরকে জীবিত করবেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জীবজন্তু ছিল সবগুলোকে দাঁড় করাবেন। এরপরে আল্লাহ তাআলা মানুষদের সামনে জীবজন্তুর বিচার করবেন, মানুষদেরও বিচার করবেন। আল্লাহ তাআলার বিচারের ধরন থাকবে এমন, শক্তিশালী কোনো মানুষ যখন, শক্তিশালীরা দুর্বলদের উপরে আঘাত করে কি করে না? কিন্তু দুনিয়ার মধ্যে আপনি দেখবেন সকল দুর্বলেরা ওই প্রতিশোধ নিতে পারে না, দুর্বলের উপরে আঘাত করে প্রতিশোধ নেওয়ার সামর্থ্য তার নাই। আপনার বিবেক কি বলে যে এই লোকটা আঘাতপ্রাপ্ত হলো, দুর্বল আঘাতপ্রাপ্ত হয়েছে, দুনিয়ার জমিনে সঠিক বিচার পায় নাই, এই লোকটা আখিরাতে সঠিক বিচার আল্লাহর দরবারে আছে না নাই? আল্লাহ তাআলা ওই সবল আর দুর্বল, যে আঘাতকারী এবং আঘাতপ্রাপ্ত, জালেম মাজলুম দুটোটাকেই জীবিত করবেন। আল্লাহ তাআলা এবার বলবেন মাজলুমকে, মাজলুম, দুনিয়ার জীবনে এই জালেম তোমার উপরে জুলুম করেছিল, এই শক্তিশালীরা দুর্বলদের উপরে আঘাত করেছে, দুর্বলেরা শক্তিশালীদের থেকে প্রতিশোধ নিতে পারে নাই। এই দুর্বলেরা, মাজলুম যারা আসো, আঘাতপ্রাপ্ত যারা আসো, তোমরা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সামর্থ্য দিয়ে দিচ্ছি, তোমাদেরকে শক্তি প্রদান করতেছি, তোমরাও এই শক্তিশালী জালেমদের উপরে, আঘাতকারীদের উপরে প্রতিশোধ নেবার জন্য আঘাত করো। আঘাত করবে। যতগুলো আঘাত করেছিল, যেই গরুর শিং নাই, শিংওয়ালা গরু, শিং না থাকার কারণে যারা আঘাত করেছে আল্লাহ পাক শিং দিয়ে দিবেন, এবার তুমি আঘাত করো। কিয়ামতের ময়দানে দুর্বলেরা তাদের প্রতিশোধ নিয়ে নিবে, সব জন্তুরা এইভাবে প্রতিশোধ নিয়ে নিবে। এবার আল্লাহ তাআলা বলবেন কুনু তুরাবা, ও জীবজন্তুরা তোমাদের বিচার হয়েছে কিনা বলো, তোমরা কি তোমাদের বিচার পেয়েছো কিনা? তোমরা জুলুমের শিকার হয়েছিলে, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জুলুম থেকে মুক্তি দিলাম, প্রতিশোধের ব্যবস্থা করে দিলাম। এবার সবাই বলবে জি আল্লাহ, আপনি আমাদেরকে প্রতিশোধ নেবার ব্যবস্থা করে দিয়েছেন। আমার আল্লাহ বলবেন কুনু তুরাবা, তাহলে আর তোমাদের কোনো কাজ নাই, আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে হুকুম দিচ্ছি, তোমরা সবাই মাটি হয়ে যাও। সবগুলো পশু পাখি সাথে সাথেই মাটির সাথে মিশে যাবে, বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা যে সকল মানুষেরা দুনিয়ার জমিনে আল্লাহর ফরমাবরদারি করেছে, আল্লাহর ইবাদত বন্দেগী করেছে, আমার আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করবেন। বলে যাও যাও, তোমরা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, দুনিয়ার মধ্যে তোমরা ঘুমাও নাই, ফজরের নামাজের আজান তোমাদের কানে গেছে, আরামের ঘুম বাদ দিয়া তোমরা নামাজে গেছিলা, তোমরা কোনোদিন হারাম খাও নাই, হারাম পথে চলো নাই, মিথ্যা কথা বলো নাই, তোমরা ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করেছিলা, তোমাদের বিবিদেরকে, অধীনস্থ নারীদেরকে তোমরা পর্দায় রাখছো, আমি আল্লাহর হুকুম মতো চলছো, দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের ফিকির তোমরা করছো। আমি আল্লাহ তাআলা এখন ঘোষণা করলাম তোমাদের সবাইকে আমি আল্লাহ জান্নাতের মালিক বানায় দিলাম। এরা সবাই জান্নাতে চলে যাবে, আর ওইদিকে যারা কাফের তারা ঠায় দাঁড়ায় থাকবে। আমার আল্লাহ বলবেন তোমাদের কি হলো? তারা বলবে আল্লাহ আমরা তো জুলুম করেছিলাম। আমার আল্লাহ বলবেন তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত ভুলে গেছো, পরকাল ভুলে গেছো, পরকালের জন্য কোনো আমল করো নাই, তোমরা মিথ্যা কথা বলেছো, তোমরা আমি আল্লাহকে অস্বীকার করেছো, তোমরা বলেছো এই সব কিছুর স্রষ্টা বলতে কিচ্ছু নাই, এগুলো হলো প্রকৃতি। বলেন নাউজুবিল্লাহ। এই সব কিছুর স্রষ্টা কে? আল্লাহ। তোমরা আল্লাহকে অস্বীকার করেছিলে, পরকালের জীবনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছো, তোমরা মুমিনদেরকে নিয়ে হাসি তামাশা করেছো, বলে এগুলো মোল্লাদের কথার কোনো ভ্যালু নাই। আসলে দুনিয়ার জীবনটাই হলো একমাত্র জীবন, জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই। বলেন নাউজুবিল্লাহ। জীবন তো একটাই, ফ্রেশ থাকতে চাই, নাকি মুমিনের জীবন দুইটা? এটা হলো ক্ষণস্থায়ী জীবন, আসল জীবন শুরু হবে মরার পর থেকে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক বলবেন তোমরা আখিরাতের জীবনটাকে ভুলে গেছিলা, যার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওই জাহান্নামটা প্রস্তুত রাখছি। এবার তোমরা সবাই লাইন ধরে চলে যাও, জাহান্নামে চলে যাও। তোমরা জুলুম করেছিলে আরেকজনের উপরে, নিজের উপর জুলুম করেছো, আমার নাফরমানি করার মাধ্যমে আরেকজনের উপর জুলুম করেছো। তোমার শক্তি ছিল, আরেকজন দুর্বল ছিল, দুর্বলের উপরে তুমি আঘাত হেনেছো। তুমি মাতবর ছিলা, তুমি বাড়িওয়ালা ছিলা, তুমি নেতা ছিলা, আরেকজনের উপরে জুলুম করছো, তোমাকে প্রতিশোধ নেওয়ার মতো কেউ ছিল না। আমি আল্লাহ তাআলা এখন ওই দুর্বলদের পক্ষ থেকে প্রতিশোধ স্বরূপ তোমাকে জাহান্নামে দিয়ে দিলাম। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক।
এবার ওই সকল কাফেরেরা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই সকল কাফেরেরা যখন দেখবে আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কিছুই নয়, তখন তারা বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি ওই সকল জীবজন্তুর মতো হতাম, যেই সকল জীবজন্তুদের বিচার হবার পরে আর জান্নাত জাহান্নাম নাই, তাহলে ওই জীবজন্তুদের মতো আল্লাহ তাআলা আমাদেরকেও বলতো, ও জীবজন্তুরা, তোমাদের বিচার শেষ হয়ে গেছে, এবার তোমরা সবাই মাটি হয়ে যাও। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমরা যদি তাদের মতো মাটি হওয়ার সৌভাগ্য অর্জন করতাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, ফেরাউন, নমরুদ, কারুনের নাম আপনারা শুনেছেন কিনা? তাদের কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন। কারুন, ফেরাউন, নমরুদ, হারুন, এভাবে আবু জাহাল, উতবা, সাইবা, এদের ঠিকানা হবে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? ওই যে জাহান্নামে তারা গেল, তাদের তো মাটি হওয়ার কোনো সুযোগ নাই। তারা নিজের উপর জুলুম করেছে, জান্নাতের বাড়ির কথা ভুলে গেছে, দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থেকে আখিরাতের বাড়ির কথা বেমালুম ভুলে গেছে। এবার তারা বলেন, আপনারা বলেন, এই লোকটার থাইকা কুকুরের কপাল ভালো না খারাপ? এই লোকটা বলবে। আল্লাহ তাআলা বলেছেন, বালহুম আদাল্লু, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ মাখলুক বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্বের দিক কয়টা? এক নাম্বার হলো আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ। মানুষ হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা বজায় রাখার জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করব, আমরা ডিউটি পালন করব, আখিরাতমুখী জীবন বানাবো, আমরা আখিরাত কেন্দ্রিক জীবন পরিচালনা করব। এটা হলো মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব বজায় রাখার মাধ্যম। আরেকটা হলো আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ। উম্মত হিসেবে শ্রেষ্ঠত্বের মর্যাদা তখন বজায় থাকবে যখন আমরা নিজেরাও জান্নাতের কাজ করব, পরকালের কাজ করব, এবং অধীনস্থ আমার সাধ্যের মধ্যে যারা আছে এদেরকে দাওয়াত দিয়া সবাইকে যখন আমি জান্নাতমুখী করার চেষ্টা চালাবো, তখন আমি হব খায়রু উম্মাহ, খায়রু উম্মাহ। তখন আমি মানুষ হিসেবেও শ্রেষ্ঠ থাকবো। আর যদি এই শ্রেষ্ঠত্ব নিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কবরে দেন, কবরে যাওয়ার তৌফিক দান করেন, অন্যান্য নবীর উম্মতেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতে না যাব। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আপনাদেরকে, আমাকে, আমাদের সবাইকে আমাদের পুরো জীবন আখিরাতমুখী করার তৌফিক দান করুন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।